মালদহের মোথাবাড়িতে সনাতনীদের উপর আক্রমণের প্রতিবাদে এদিন রাজ্য জুড়ে চলল বিজেপির ঘোষিত রাস্তা অবরোধ ও বন্ধ কর্মসূচি। এদিন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে ভদ্রেশ্বর গেটবাজার, ব্যান্ডেল মোড়, রাজহাট দিল্লি রোড মোড়, বলাগড় আসাম রোড প্রভৃতি বিভিন্ন জায়গায় চলল বিক্ষোভ এবং পথ অবরোধ কর্মসূচি। এদিনের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ, বিজেপির রাজ্য নেতা দীপাঞ্জন গুহ সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। এদিন বিজেপি কর্মীদের সাথে পুলিশের এই পথ অবরোধ কর্মসূচি নিয়ে কিছু বচসাও বেঁধে যায়। পরে এ বিষয়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ এবং রাজ্য নেতা দীপাঞ্জন গুহ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন তাও আমরা শুনে নেব। এই ঘটনা তো আপনারা সকলেই দেখছেন কি অবস্থা হয়ে যাবে। এই মোথাবাড়ি যেরকম আকার ধারণ করছে এটা নতুন কিছু না, এর আগে আমরা দেখেছি একাধিক এনআরসি, সিএ এগুলো নিয়ে, এইসব বিল নিয়ে আমাদের এই লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন কিছুই ছাড়ে না। তো পড়ে পড়ে আমরা দেখছি হিন্দুরা আক্রান্ত হচ্ছে। আর হিন্দুরা এই আক্রান্ত হওয়ার পেছনে যেটা আমরা লক্ষ্য করছি সব থেকে বেশি, যে হিন্দুরা নিজেদের মধ্যে বেটে রয়েছে, বিভক্ত হয়ে রয়েছে, যার কারণে এই মৌলবাদী শক্তি হিন্দুদের উপর চড়া হচ্ছে। তো আমাদের পরিষ্কার বার্তা যে আজকে সকল হিন্দুদের এক হতে হবে, কারণ সেই দিন দেরি নেই পশ্চিমবাংলা বাংলাদেশ হতে চলেছে। সুতরাং আমরা যদি আজকের ডেটে এক না হয়েছি, আগামী দিনে এই ভিটেমাটি ছেড়ে আমাদের পলায়ন করতে হবে। যার কারণেই আমরা রাস্তায় নেমেছি এবং শুধু আমাদের এখানেই ক্ষান্ত থাকবো না, আমরা মোথাবাড়ি পর্যন্ত যাব। পুলিশের সম্পূর্ণ সক্রিয়তা আমরা লক্ষ্য করছি বিজেপির দিকে। বিজেপি কোনো একটা বিক্ষোভ করলেই সেখানে পুরো সক্রিয় ভূমিকা পালন করছে, অথচ মোথাবাড়িতে যে ধরনের ঘটনা ঘটেছে সেখানে পুলিশকে আমরা দেখছি কি টেবিলের তলায় চলে যাচ্ছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এসে মোথাবাড়ি সামাল দিচ্ছে। এই পরিস্থিতি পশ্চিমবাংলা রয়ে গেছে। আমাদের মনে হয় এই পুলিশ যেভাবে দলদাসে পরিণত হয়েছে মুখ্যমন্ত্রীর, সেখানে আমার মনে হয় এই মূর্তি পড়ে থাকার দরকারই নেই পুলিশকে। পুলিশের অবিলম্বে উচিত তৃণমূলের পতাকা নিয়ে রাস্তায় নেমে পড়া। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক। বাংলা দ্বিতীয় পাকিস্তানে পরিণত হতে চলেছে, যেখানে মুখ্যমন্ত্রী গিয়ে বিদেশি শাসকদের স্থাবকতা করছে। এইরকম অবস্থাতে সারা পশ্চিমবাংলায় সনাতনীদের অস্তিত্ব রক্ষাতে আমরা সমস্ত বিধানসভা ধরে ধরে সমস্ত জায়গায় পথ অবরোধ করছি। জনজাগরণের জন্য এই কাজ করা। পুলিশ বলে পুলিশ কিছু নেই। পুলিশ ভুলে যাচ্ছে যে তারা যে উর্দিটা পড়ে, তাদের যে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, তারা যে বাজারটা কেনে, সেই টাকাটা আমাদের ট্যাক্সের টাকা। তারা সেটা ভুলে গিয়ে তারা শুধুমাত্র টিএমসি দালালি করছে। আর এটা কোনো পলিটিক্যালি স্টেটমেন্ট দিচ্ছে এরকম না, আমি ভিতর থেকে বিশ্বাস করছি এই কথাটা, সেই জন্য বলছি। যেভাবে আমি নিজে বারুইপুরে দেখেছি, যেখানে পুলিশ যেভাবে অত্যাচার চালাচ্ছে এবং ইঙ্গিত দিয়ে দিচ্ছে, পুলিশ ইনফরমারের মতন টিএমসি এর গুন্ডাদেরকে ইনফর্ম করছে কোন গাড়িতে কারা বসে আছে। সমস্ত পুলিশকে আমরা সব জায়গায় বলছি, আমি আবার বলছি আপনাদের মাধ্যমে, সমস্ত পুলিশ অফিসার যারা পুলিশে কাজ করছেন তারা মাথায় রাখবেন যে উর্দি ছাড়া আপনারাও কিন্তু দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে। আমাদেরও দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে। আপনারা লাইসেন্স বন্দুক নিয়ে চলছেন, কিন্তু মাথায় রাখবেন জনতার যদি জাগরণ ঘটে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। গতকাল মোথাবাড়িতে উইদাউট এনি প্রভোকেশন যেভাবে, আমি বলা উচিত না বিশেষ এক সম্প্রদায়, যেভাবে হিন্দুদের দোকানপাট ভাঙচুর করেছে। বারুইপুরে কিছুদিন আগে বিরোধী দল নেতার ওখানে কার্যক্রম ছিল, সেখানে পুলিশ ইন্ডিকেশন করে দিয়েছে, ওখানে এসিপি
ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সে নিজে ইন্ডিকেট করে দিয়েছে যে কোন গাড়িতে শুভেন্দু অধিকারী আছে। সেখানে যেভাবে আক্রমণ হয়েছে, হাওড়াতে যেভাবে শুভেন্দুদাকে হাতের উপর আঁচড় করলো গোলাম মোর্তাজা, একটার পর একটা ধীরে ধীরে যেভাবে এগোচ্ছে, বাংলা আর সনাতনীদের জন্য পাশাপাশি হচ্ছে না। তার জন্য সারা পশ্চিমবাংলায় আজকে আমরা বিধানসভা অনুসারে সমস্ত জায়গায় রাস্তা অবরোধ করছি, শুধুমাত্র টোকেন এটা জনতাকে জাগরণ করার জন্য এবং পুলিশকে সাবধান করার জন্য যে পুলিশ যে উর্দিটা পরে, পুলিশ যে সকালে বাজারটা করে, সেটা আমাদের ট্যাক্সে চলে, এটা ভুলে যাচ্ছে না ওনারা না যায়। আর যেভাবে হিন্দুদেরকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে রাজনীতির কারণে, এটা যেন 46-এর জায়গায় চলে যাচ্ছে। হিন্দুদের অস্তিত্ব রক্ষা করার জন্য শুধুমাত্র এটা পলিটিক্যাল বিষয় নয়, আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষা করার জন্য সারা পশ্চিমবাংলায় আজকে রাস্তা অবরোধ হচ্ছে। সেই কার্যক্রম এখানে এদিন রাজ্য মুখ্য নির্বাচনী দপ্তরে হয়ে গেল সর্বদলীয় বৈঠক। হয়ে গেছে, ক্যামেরা তুললেন, ভিডিও হয়ে গেছে। এবার চলুন। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে কয়েকদিন আগেই বলাগড়ে নিজের বাড়িতে ফিরেছেন তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু ব্যানার্জি। এদিন শান্তনুবাবু শেওড়াফুলি এবং বৈদ্যবাটিতে গিয়ে শেওড়াফুলি নিস্তারিণী কালীবাড়িতে এবং বৈদ্যবাটি মুক্তেশ্বর শিবের মন্দিরে পুজো দিলেন। তিনি বলেন, যারা যারা আমার জন্য মানত করেছিল, আমি এখন যাচ্ছি সেই মানত পূরণে, সেখানে পুজো দিতে, এবং এই মুহূর্তে নিজের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা এই ধরনের শুভাকাঙ্ক্ষী ছাড়া আর কারোর সাথে দেখা করছি না। তবে দল যদি জানতে চায়, নিশ্চয়ই দলের সাথে কথা বলবো। কি বলছেন শান্তনু, শুনবো। দেখুন, প্রথমেই বলি যে আমার যে ঘটনাটা ঘটেছিল তার জন্য আমার যারা ভালোবাসত, আমার পরিবারের মতো যারা, আমার দলের কর্মীরা, তারপরে এমনি যারা বন্ধুবান্ধব, তারা বিভিন্ন জায়গায় মানত করেছিলেন আমাকে নিয়ে। এবার তারাই এখানে সব আয়োজন করেছে, আমাকে বলেছিল, আলাম না, হ্যাঁ আমি নিশ্চয়ই যাবো। পুজো দিলাম, মায়ের কাছে বললাম সবার মঙ্গল করুক মা, সবাইকে ভালো রাখুন। আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা দীর্ঘায়ু হন, তারা ভালোভাবে থাকুন এবং আগামী দিনে আরও এগিয়ে চলুক। আমার দল তৃণমূল কংগ্রেস আরও ভালোভাবে এগিয়ে চলুক। প্ল্যান কিছু নেই, এই চেষ্টা করবো মানুষের জন্য কাজ করতাম। যদি সেই সুযোগ পাই, দল যদি আমাকে সেই সুযোগ দেয়, আবার চেষ্টা করবো করার কাজ। না, এখনও পর্যন্ত সেভাবে কোনো কথা হয়নি। এখন একটুখানি পরিবার, বন্ধুবান্ধব, তাদের সাথে দেখা করছি, তাদের সাথে কথা বলছি, যারা দীর্ঘদিন ধরে আমার অপেক্ষায় ছিল, আমিও তাদের জন্য অপেক্ষায় ছিলাম। আমি তাদের সাথে দেখা হচ্ছে, যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে। এটাই দেখুন, এখনও পর্যন্ত আমি একদম শুধুমাত্র বন্ধুবান্ধব, পরিবার পরিজন যারা আমার ওয়েল উইশার ছিলেন, তাদের সাথে দেখা করছি বা তাদের সাথে মিট করছি। তারাও আসছেন, আমার বাড়িতে আসছেন, দেখা হচ্ছে। একটু তারপরে আস্তে আস্তে দলের সাথে নিশ্চয়ই যোগাযোগ করে বলার চেষ্টা করব। দল যদি জানতে চায় বা দল যদি আমাকে সেই সুযোগ দেয়, আমি নিশ্চয়ই বলার চেষ্টা করব। হাতে গোনা আর 3 দিন, তারপরেই খুশির ঈদ। তার আগে সাজো সাজো রব হুগলি চুঁচুড়া শহরের বিভিন্ন এলাকায় সেজে উঠছে আলোকমালায়। আসন্ন ঈদ উৎসব উপলক্ষে এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। এই কর্মসূচি প্রসঙ্গে 13 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য তথা হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী কি বলছেন, আমরা শুনব। পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে পবিত্র রমজান মাস এবং ঈদ উপলক্ষে আমরা আমাদের এই ওয়ার্ডে প্রায় 32 জন মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে, শিশু থেকে শুরু করে বয়স্ক সকলের হাতে আমরা বস্ত্র তুলে দিলাম। আমরা চাই যে ভারতবর্ষ অটুট থাকুক, সব ধর্ম মিলিত হয়ে, এবং ঈদ আমরা অগ্রিম ঈদের শুভেচ্ছা সকলকে জানালাম। সৌমিত্র সিংহর রিপোর্ট, সংবাদ 24।
বিগত ২৯ বছরের ন্যায় এবারও ৩০তম বর্ষে জাতি, ধর্ম, বর্ণ এবং দলমত নির্বিশেষে ইফতার পার্টি অনুষ্ঠিত করলেন কংগ্রেস নেতা মঈনুল হক। এদিনের এই ইফতার পার্টিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতা নেত্রীরা। কি বলছেন মঈনুল বাবু বা কি বলছেন শুভঙ্কর সান্যাল আমরা শুনবো। ইফতার পার্টি ইন দ্যাট সেন্স, আমি গত ৩০ বছর ধরে হুগলি জেলার বিভিন্ন এলাকায় প্রতি বছরই এই ইফতার পার্টির আয়োজন করি, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এখানে সব রাজনৈতিক দলের কর্মী সমর্থক এবং সব ধর্মের মানুষ, সব ভাষাভাষী মানুষরাই হাজির হন। সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা দলমত নির্বিশেষে এই কারণে করি যে অন্য দলের মানুষ এই পবিত্র ইফতার অনুষ্ঠানে হাজির হওয়ার ইচ্ছা থাকলেও দলের পতাকার ব্যারিকেড করে দিলে তারা হাজির হতে পারবে না। তাই আমরা এই ইফতার পার্টি এবং বিজয়া সম্মেলনী এই দুটো অনুষ্ঠানকে আমি প্রতি বছরেই কিন্তু রাজনীতির ঊর্ধ্বে রেখে করার চেষ্টা করি এবং আন্তরিকভাবেই করি। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে এই অনুষ্ঠানে গত ৩০ বছর ধরে মানুষ যেভাবে দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে হাজির হয় আন্তরিকভাবে, এবং এবারেও হয়েছে, তাতে সারা দেশ জুড়ে যারা যত অশান্তি তৈরির চেষ্টাই করুক, যত ধর্মীয় মেরুকরণ করার চেষ্টাই করুন, সেই ধর্মীয় মেরুকরণের সমস্ত বাধাকে উপেক্ষা করে আজকে মানুষ এখানে সমবেত হয়েছেন। গত ২৯ বছর এভাবেই সমবেত হয়েছে। শুনুন, কাজী নজরুল ইসলামকে সবাইকে বলবো তাকে স্মরণ করতে। আমরা আগামী ২৯শে মার্চ সকালবেলা নাখোদা মসজিদ থেকে রাম মন্দির পর্যন্ত আমাদের কংগ্রেসের পক্ষ থেকে, রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে আমরা সদ্ভাবনা যাত্রা করব। তার কারণ প্রসিদ্ধ এই রমজান মাসে পবিত্র দিনগুলিতে আমাদের মুসলমান ভাইরা ঈদ উৎসব পালন করেন। আমরাও তাদের সঙ্গে একই সঙ্গে ইফতারে সামিল হই। আজকে যেমন ভাবে ভাই মঈনুলের ডাকে আমরা এখানে এসেছি, ঠিক একইভাবে প্রত্যেক দিন আমরা এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করি। ঠিক একইভাবে কয়েকদিন পরে আপনারা জানেন যে রামনবমী। এবার বিভিন্ন রাজনৈতিক দল কুকথা, অকথা, আনপার্লামেন্টারি ওয়ার্ড তারা বলেই চলেছেন। তার কারণ সমাজে বিভিন্ন ধর্মের মানুষেরা যে তাদের ধর্মীয় আচার আচরণ পালন করেন, ঈদ তাদের মধ্যে একটি, আবার রামনবমী এটাও একটি। কেউ হিন্দুরা পালন করেন, কেউ মুসলমানরা পালন করেন। যেমন ভাবে আমরা দুর্গাপুজো করলে সেখানে সমস্ত মুসলমান সম্প্রদায়ের ভাইরাও চলে আসেন, আমরাও মহরম ঈদেও সামিল হই। এবার প্রশ্ন হচ্ছে 2026-এ বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে যতটা পোলারাইজেশন করা যায়, ধর্মীয় উন্মাদনাকে ছড়ানো যায়, বাংলাদেশের বিষয়টাকে তোলা যায়, এই যে কারণটা হচ্ছে ডেড বডি খোঁজা। তার কারণ এই অনুষ্ঠানগুলোকে সামনে রেখে যদি উত্তেজনা তৈরি করা যায়, যদি রক্ত ঝরানো যায়, তাহলে রাজনীতির রুটিটা অনেক বেশি সেঁকা যাবে। আর এই কাজটি কিছু রাজনৈতিক দলের নেতা লাগাতার করে চলেছে। তাই আমরা যে ধর্ম যার যার নিজের বিষয়, আপনি আপনার ধর্মীয় বিষয় পালন করুন, আর সেই ধর্মকে কারুর মধ্যে বেটে দেবেন না। তার কারণ ধর্ম এক সম্প্রদায়ের হলেও এই ধর্মীয় বাতাবরণে সবাই মিলে বাংলায় আমরা আনন্দ করি। আমরা এই ধর্মের মধ্যে দিয়ে একে অপরের সঙ্গে ভাইচারা বন্ধনকে আরো আমরা অটুট রাখি। সেই জায়গায় যখন এই অকথা কুকথা চলছে, নাখোদা মসজিদের প্রসিদ্ধ মাটি থেকে রাম মন্দিরের প্রসিদ্ধ মাটি পর্যন্ত আমরা হেঁটে গিয়ে এই বার্তা দিতে চাই, এটা বাংলা, এখানে যত মত তত পথের জায়গা রামকৃষ্ণ দেবের। এই বাংলার মাটিতে আমরা রামনবমীও পালন করব। আমরা ভালোভাবে যাতে ঈদ পালন হয় প্রশাসনের কাছে সেই বার্তা দেব। তাই আমাদের ঈদের একদিন দুদিন আগে আমরা এই পদযাত্রা করছি এবং প্রত্যেকটি জেলায় আমরা এই বার্তা দিচ্ছি, ব্লকেও, যাতে আমাদের এই সদ্ভাবনা
যাত্রা, সদ্ভাবনার সমাবেশ আমরা করতে পারি। হুগলি গ্রামীণ জেলা পুলিশ ও পোলবা থানার যৌথ উদ্যোগে হয়ে গেল সংহতি কাপ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল। এদিন ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন, ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি সহ বিশিষ্ট অন্যান্য জনেরা। এদিনের এই টুর্নামেন্ট প্রসঙ্গে হুগলি গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন কি বলছেন আমরা শুনবো। সংহতি কাপ যেটা আছে ওটার ফাইনালটা কভার করতে তো অনেকদিন ধরে চলছিল আর কি, আজকে ফাইনাল ছিল আর কি। তো এখানে 12 ওভারের ম্যাচ, আমি লাস্টে জয়েন করলাম, তো বেশ ভালোই জিতেছি আর ভালোই খেলছিল আর কি। এটা আমাদের কমিউনিটি পুলিশিং একটা ইনিশিয়েটিভ, আর আমি ওসি পোলবা থানার যত অফিসার্স আছে এবং আমি এখানে আমাদেরকে গ্রাউন্ডটা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাবো, আর থ্যাংক ইউ, আপনারা কভার করছেন আর কি। তো আমরা আশা করছি এরকম জায়গায় জায়গায় আমরা ফুটবল টুর্নামেন্ট বা ক্রিকেট টুর্নামেন্টটা করতেই থাকি। তো আমাদের এটা কমিউনিটি পুলিশিং একটা পার্ট আছে আর দেখেন, এটা তো আমাদের একটা মানে ডেফিনেটলি চেষ্টা থাকে কতটুকু আমরা মানে সাকসেসফুল, ইট ইজ আ ডিফারেন্ট থিং, কিন্তু আমাদের ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট, মানে কোনো জায়গায় ভলিবল হয়, কোনো জায়গায় আপনার ফুটবল হচ্ছে, এখানে ক্রিকেট হচ্ছে। তো যেখানে যেটা পপুলারিটি আর কি ওটা আর কি, যেরকম আরামবাগ সাব ডিভিশনে আপনার ক্রিকেট ওখানে খুব পপুলার, আগে ফুটবল হয়েছে তারপর ক্রিকেট হয়েছে। তো যেখানে আছে আর কি হুগলি ডিস্ট্রিক্টে যেখানে যেরকম যা আর কি পপুলারিটি যে গেমের আর কি ওটাই আর কি। হ্যাঁ, মানে দেখেন কমিউনিটি পুলিশিং আমাদের এটাই থাকে কি ডিফারেন্ট কমিউনিটি ইনিশিয়েটিভস আমাদের নেওয়া হয়। তো দিস ইজ স্পোর্টসও একটা মাধ্যম আর কি, স্পোর্টসের মাধ্যমে আমরা চেষ্টা করি আর কি আরও যতজনকে ইনভলভ কমিউনিটি মানে ইয়েতে যতজনকে আমরা ইনভলভ করতে পারি। তো এটা আমাদের আউটরিচ প্রোগ্রাম বলতে পারেন আর কি। বাচিক শিল্পকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তুলতে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হুগলি পিপুলপাতির আবৃত্তি শিক্ষাকেন্দ্র ধ্বনি। শুধুমাত্র আবৃত্তি নিয়ে বৃহস্পতিবার চুঁচুড়া রবীন্দ্র ভবনে শুধুমাত্র শিশু বয়সের শিল্পীদের দিয়েই আবৃত্তি হয়ে গেল, যা এক অন্য মাত্রা এনে দিল। ধ্বনির রজত জয়ন্তী বর্ষের দ্বিতীয় পর্যায়ের কবিতা উৎসবে শিশুদের আবৃত্তি শুনতে রবীন্দ্র ভবনে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধ্বনির কর্ণধার অসীম সেন কি বলছেন আমরা শুনে নেব। লক্ষণ বলে করবো না বিয়ে, অপমানে মেয়ে দাদার পায়েতে পড়ল কপাল ঠুকে। আনন্দের সঙ্গে জানাচ্ছি, মানে আমি 25 বছর আমার ধ্বনির পদার্পণ এবং অনেক শিশুদের নিয়ে আজকে আমাদের শিশু আবৃত্তি উৎসব। আবৃত্তি শিল্পটাকে বাঁচিয়ে রাখবে এই শিশুরা, তাই জন্যেই আমার এই প্রচেষ্টা যে আগামী দিনে আবৃত্তি শিল্পের সার্থকতা পাক, আবৃত্তি শিল্প আরও অনেক এই শিশুদের হাত ধরে এগিয়ে যাবে। এটাই আজকে শিশু উৎসবের একান্ত কামনা। ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম অসীম সেন, আমার দলের নাম ধ্বনি। শ্যামল সিনহার রিপোর্ট, সংবাদ 24।